হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি শহীদ স্যার ভালো আছি। তো তোমরা টার্গেটি প্লাস যে পেজে তোমরা জয়েন্ট হয়েছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। এখানে আমি কন্টিনিউ কিছু এমসিকিউ দেবো, যে এমসিকিউ গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি কথা একটু স্পিডলি বলতে চাই, এই কারণে যে আসলে খুব শর্টকাট, আমাদের যদি ভিডিও শেষ করতে হয় একটু স্পিডলি কথা বলতে হবে। তো আশা করি তোমরা বুঝে যাবে শিক্ষার্থীরা। ওকে, তো আমরা জানি যে আসলে সৃজনশীলে এমসিকিউ, সৃজনশীলগুলো তুমি যতই ভালো অ্যান্সার করো না কেন, ফুল মার্কস পাওয়াটা এতটা সহজ হবে না। কিন্তু এমসিকিউ যদি তুমি কারেক্ট করতে পারো, ফুল মার্কস পেয়ে যাবে। তো তো এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো যাই, আমরা এমসিকিউ গুলোকে কিভাবে খুব দ্রুত করতে পারি সে বিষয়ে খেয়াল করি। যেমন প্রথম কোশ্চেন, 1 নম্বর। এখানে দেখো 0.4 পনবণিক 5 পনবণিক সমান কত। শিক্ষার্থী, এইরকম এমসিকিউ যখন সলভ করতে যাবা, তুমি কিন্তু চেষ্টা করবা যে সবসময়ের জন্য এই অপশন থেকে, অর্থাৎ এই যে 0.4 পনবণিক 5 পনবণিক, এটা দ্বারা বুঝাই 0.454545, এটা বুঝাই। তো তুমি এরকম চলতে থাকি, তুমি ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে দেখো যে কোনটাই হয়। তো আমি অলরেডি ক্যালকুলেটরে ব্যবহার করে দেখেছি, তারপরে তোমরা এটা দেখতে পারো। যেমন আমি এটাকে যদি 5কে 1 দিয়ে যদি এখানে 5 ভাগ 11কে ভাগ করি, তাহলে 0.454545 এবং চলতে থাকবে। তুমি ভাগ করে দেখো, তো এটা মিলে যাবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো এটা। আর পরের প্রশ্ন দেখো, 2 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো মূলদ কি আর অমূলদ কি? মূলদ কি সংখ্যা মনে রাখবা, মূলদ হচ্ছে নির্দিষ্ট আর অমূলদ হচ্ছে অসীম। নির্দিষ্ট কি, যখন তুমি ক্যালকুলেটারে যে মান বার করো, যেমন কি 18 ভাগ √32 ভাগ মান বার করলা, একটা নির্দিষ্ট মান যদি বেরোয় তাহলে এটা মূলদ। আর যদি অসীম মান বাড়ায় তাহলে এটা অমূলদ। যেমন এই যে √3 √2, এটা অসীম মান বেরাবে, এটা নিশ্চিত। এটাও অসীম বাড়াবে, নিশ্চিত। এটা অসীম বাড়াবে, কারণ এর ভিতরে মৌলিক সংখ্যা আছে যার উপর রুট আছে। তো এইখানে দেখো, আমি যদি এটাকে ভাগ করি, 18কে আমরা 9 × 2 লিখতে পারি। আর এখানে 32, যেটা আর কি 32কে লিখতে পারি যে 16 × √2। তাহলে এখানে আমি 9 × √2 লিখতে পারি এটা, আর এটা 16 × √2 লিখতে পারি। √2 কাটা, তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে কত 3, আর এটা ভাগ করলে কত 4। তুমি এটাকে ভাগ করে একটা নির্দিষ্ট মান বাড়াবে। তো আশা করি শিক্ষার্থী এটা বুঝে গেছো, এটা মূলদ। আর অমূলদ, এটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে এভাবে ভাগ করে দেখো যে অসীম মান কোনটায় বাড়ায়। তবে এটা বাড়াবে, এটা নিশ্চিত, কারণ এইটা একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উপরে আছে √ওভার আছে, তা দিয়ে যে কোনো সঙ্গে ভাগ করলে অবশ্যই সেটা অসীম বেরাবে। এই যে তুমি এটা ক্যালকুলেটর করে দেখো, এটা মিলে যাবে আশা করি। তারপরে সংখ্যা দেখো শিক্ষার্থীরা, এখানে 0 পয়েন্ট দিয়ে আছে কি 0.3 × 0.6। দেখো এই যে 0.3 × 0.6, তুমি যদি এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করো, গুণ করে দেখো তুমি এটার সাথে, আচ্ছা আমার কাছে শিক্ষার্থীরা যদিও কোনো ক্যালকুলেটর না, আমি মোবাইল ফোন ব্যবহার করেই তোমাদেরকে একটু দেখাই দিব। যেমন এখানে 0.3 × 0.66666666, হ্যাঁ। শিক্ষার্থীর একটা জিনিস মনে রাখবা, যে হচ্ছে তোমার 3 × 0.6 পূর্ণপণিক। এই 6 পূর্ণপণিক মানে তোমাকে নিতে হবে কি অসীম মান নিতে হবে। দেখো অসীম মান যদি নাও, অনেকগুলো মান, মানে যেহেতু 0.6 পূর্ণপণিক, এই মানটা অনেক বেশি যদি তুমি নাও, নিয়ে যদি গুণ করো, তাহলে এখানে হয় 0.19, আর 0.19 আর দ্বারা আর তোমার এই যে 2 পূর্ণপণিক একই সংখ্যা বোঝায়। কারণ তুমি যদি 0.199999 অনেক সংখ্যা আছে, এটাকে লেখা যায় 0.2 পূর্ণপণিক লিখতে পারবো সংখ্যা। তো আশা করি যে শিক্ষার্থী তোমরা এটা বুঝে গেছো। তারপর একটা দেখো, পরের প্রশ্ন কি বলতেছে, a = 2 3 7 9 হলে এর প্রকৃত উপসেট কত। শিক্ষার্থীরা মনে রাখবা যে প্রকৃত উপসেটের একটা সূত্রই আছে, সেটা হচ্ছে যে 2n - 1। এটা হচ্ছে প্রকৃত উপসেটের। আর যদি উপসেট বলতো শুধু 2n হতো, তাহলে এখন এই 2 লিখলাম, আর n বলতে গেলে এখানে যতটা ডিজিট আছে দেখো 1 2 3 4 4 চারটা, তাহলে 4 - 1, তাহলে 2 এর উপরে যদি তুমি পাওয়ার 4 করো তাহলে 16 হলো, 16 থেকে 1 বাদ দাও, তাহলে কত হলো 15। এই যে 15, এই যে 15। তো শিক্ষার্থীরা এই যে দেখো, যদি প্রকৃত উপসেট চাই তাহলে এটা করবা, আর যদি উপসেট চাই শুধু, তাহলে 2n সূত্র লিখলে হয়ে যাবে। তো আশা করি শিক্ষার্থী বুঝে গেছো। এরকম ভাবে আমি কন্টিনিউ এমসিকিউ দেবো, যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সব সাবজেক্টের দেবো। হ্যাঁ,
সায়েন্স রিলেটেড সব সাবজেক্টে দেবো। তোমরা আশা করি যে এমসি গুলো দেখো, তোমাদের জন্য আশা করি যে এমসি অনেক সহজ হয়ে যাবে, এবং তুমি নিশ্চিত থাকো যে তোমার এমসিকিউ যদি ভালো অ্যান্সার করতে পারো তাহলে পরীক্ষা অনেক ভালো মার্ক পেয়ে যাবা। তো আশা করি শিক্ষার্থীরা টার্গেট এ প্লাস পেজেটাকে তোমরা ফলো, লাইক দাও, এবং আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সেটাকেও দেখো। দেখা যায় যে এগুলো বারবার দেখো, তোমাদের আশা করা যায় যে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আবার নতুন একটা আমি পরবর্তী 5-এর পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।